আমি তো শুধু এতটুকু জানি যে সতীত্ব কখনো শরীরে নয়, বরং হৃদয়ের মধ্যে থাকে। ওই জানোয়ারটা খুব বেশি হলে ওর শরীরে চোট বা আঘাত দিতে পারে, কিন্তু ওর মন স্পর্শ করতে পারবে না, যা শুধু আমার অপেক্ষাতেই আছে। আজকাল তো স্বামীরা নির্দোষ স্ত্রীদের উপরও সন্দেহ করে থাকে। বাবা হয়েও আমি আমার মেয়েকে ঠিকভাবে বুঝতে পারিনি। একমাত্র বিপদের সময় সত্যিকারের মানুষকে চেনা যায়। হ্যাঁ, এতদিন পর্যন্ত তো আমরা কেবল ডিগ্রি দিয়ে গেছি, কিন্তু এই যুগের ছেলে হয়েও তোমার মন এত বড়, যা শুনে আমার মন ভরে গেল বাবা, আমার মন ভরে গেল। এক পা যদি এগিয়ে আসে তোকে মেরে ফেলবো, আর না হলে আমি নিজেকে নিজে শেষ করে ফেলবো। না, কিন্তু তোর কোনোদিনও হবে না। এমন কথা বলতে নেই। আরে তুমি মরলে তো আমাকেও মরতে হবে, টেনশন নিও না। আর যদি ইচ্ছে না হয়, নো প্রবলেম, কাল আবার চেষ্টা করব, ঠিক আছে? এক রাতের ব্যাপার হতো তাহলে আমি তোমার উপর এক্ষুনি ঝাঁপিয়ে পড়তাম, কিন্তু আমি তো চাইছি না। অনেক রাত একসঙ্গে কাটাবো বলে তোমার এত অপমান আমি সহ্য করেছি। ভালো জিনিস পেতে হলে ধৈর্য ধরতে হয় না? সাবধানে থেকো। দীপ্তিকে আমি ফিরিয়ে আনবই। সেটা শুধু এই কারণে নয় যে আমি ওর স্বামী। ফিরিয়ে আনবো কারণ ওকে ভালোবাসি। ল অ্যান্ড অর্ডার যে যাই করুক, আমি ওই শালা কুত্তাটাকে জ্যান্ত ছাড়বো না। সবাইকে দেখিয়ে দেব আমার প্রেমের দম কত, আর ওই কুষ্মান্ডর দম কত। আরে তুই কে বে? আমি তোদের সবার বাপ। আরে যা, আমি কে ওটা দেখিয়ে দে ওকে। সত্যি বলছি, এক সপ্তাহ হয়ে গেল তুমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছো, তবু তোমাকে সুন্দর লাগছে। অপেক্ষা ছিলাম মত বদলে আমার কথা রাজি হয়ে যাবে, কিন্তু আমি তো চাইছি না। এবার জবরদস্তি করতে হবে। এদিকে এসো। রাখছো কেন ডার্লিং? ও আসবে। বস ফোন। এই ফোনটা এখন চল। বস বর্দার ফোন। জীবনে প্রথমবার আর্জেন্ট বললে তো। হ্যাঁ বলো, কি হয়েছে? ভাই এখানে কে একটা এসছে, আর অন্য কেউ নয় রে, সঠিকভাবে বল। দীপ্তির স্বামী। দীপ্তির স্বামী এসেছে। দীপ্তির স্বামী বলছে।
তোর মরণ সামনে এসে গেছে। ছেড়ে দে ওকে, দীপ্তিকে ছেড়ে দে, না হলে তোর দাদাকে এখানেই মেরে ফেলবো রে। সত্যি রে, তোর কথা শুনে আমার ভয় লেগে গেল। যা। ভাই রে, ওকে ছাড়িস না, উড়িয়ে দে শালাকে। ভাই, তোর বৌদির কথা মনে পড়ে গেল রে। হ্যাঁ, এটা সত্যি তুই ওকে তুলে এনেছিস, তাই প্রথম চান্স তোর, তারপর আমার। ঠিক আছে, আমরা দুজন বিজনেস পার্টনার, তাই না? আমি তোর দিকে দেখবো, তুই আমার দিকে দেখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্জুন দ্রৌপদীকে জয় করে আনার পরেও ধর্মরাজের সাথে একই সাথে ভাগ করেছিল। ছি 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 ছি। এত নাটক করেও মহাভারতের বেসিক আমি ভুলে গেলাম দাদা। হ্যাঁ রে, বালিয়ার সুগ্রীব সেম টু সেম। মরে গেল বেচারা। বালি আর সুগ্রীব একই সাথে সবকিছু ভাগ করে, তা তুই আমাকে শেখাবি? সুগ্রীব কি কারণে বালিকে মেরে দিয়েছে জানা ছিল না। তোর যদি জানা থাকতো তাহলে তুই মরতিস না। আমাকে অনাথ করে দিয়ে কোথায় চলে গেলি? তোর হাতে বাবা মরেছিল আর আমার হাতে তুই মরে গেলি। এবার আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? ওহো, একজনের জন্য তো বাঁচতেই হবে। আর যদি কেউ আমার দেবীর দিকে চোখ তুলে তাকায়, তো ওর পরিণতি ঠিক এমনই হবে যা আমার দাদাকে করেছি। শুধু দীপ্তির জন্য তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস, কিন্তু আর বেশিক্ষণ বেঁচে থাকবি না। এই কোথায় গেল? এই নদীতে ঝাঁপ দিয়েছে। এই তোকে একদম নিচে গেছে, সোজা ওপরে। হ্যাঁ, কেউ পাগল একটা, কতক্ষণ থাকবে জলের ভেতর? এসব আমার এরিয়া। বসে বসে খাবার খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু তাড়া করে করে শিকার ধরে খেতে আমার খুব ভালো লাগে রে। একে আমি যেভাবেই হোক তাড়া করে করে ধরবো। বস, প্রভাকর দাদার অন্তিম সংস্কার কি হবে? তুই আমাকে শেখাতে যাস না আমি কি করব। দাদার অন্তিম সংস্কার পরে হবে, ওকে আগে বলি দেবো আমার ইচ্ছা পূরণের জন্য।